সেদিন রাতে হঠাৎ ঝড় বৃষ্টি নামল। ঘর অন্ধকার, চারপাশে শুধু বাতাসের গর্জন। ভয়ে দরজা ঠেলে তিনি ছেলের ঘরে ঢুকে পড়লেন। ছেলেটি অবাক হলেও কিছু বলল না, শুধু মৃদু হাসি দিল। ভয় পেও না, আমি আছি। মুহূর্তটাতে যেন দূরত্ব মিলিয়ে গেল, তারা বসে রইল পাশাপাশি। গল্প চলতে লাগল একেবারে অতীত থেকে বর্তমান পর্যন্ত। গ্রামের লোকেরা তখনই কানাঘুষো শুরু করল, মাছেলের এত ঘনিষ্ঠতা কি ঠিক? কিন্তু আসল সত্যটা কেউ জানত না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। গ্রামের নাম ছিল বটতলা। ছোট্ট, শান্তিপূর্ণ একটা গ্রাম। চারপাশে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার ধারে পুরনো একটা বটগাছ, যেখান থেকেই গ্রামের নামকরণ। এই গ্রামেই থাকত রোকেয়া খাতুন। বিধবা হয়েছেন বেশ কয়েক বছর আগে। স্বামী ছিলেন স্কুল শিক্ষক, অল্প বয়সেই চলে গিয়েছিলেন। তারপর থেকে রোকেয়াই সংসার সামলাচ্ছেন একা হাতে। সংসার বলতে এখন মূলত তাঁর আর একমাত্র ছেলে রাহিম। রাহিম ঢাকায় পড়াশোনা করে মাঝে মাঝেই বাড়ি আসে। এবারও সে ঈদের ছুটিতে গ্রামে এসেছে। মাকে একা দেখে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে তার। যদিও রোকেয়া সবসময় হাসি মুখে থাকে, তবু ছেলের নজর এড়ায় না মায়ের একাকিত্ব কতটা গভীর। সন্ধ্যার সময় উঠোনে বসে দুজন চা খাচ্ছিল। হঠাৎ রাহিম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি একা থাকো কেমন করে? রোকেয়া হাসলেন, এভাবে তো কেটে যাচ্ছে। তুই থাকিস তো কয়েকটা দিন, আমার বাড়িটা ভরে যায়। রাহিম চুপ করে গেল। সে জানত গ্রামে থাকার জন্য তার সাধ্য নেই। পড়াশোনা, চাকরির খোঁজ সবই শহরে। অথচ মাকে একা ফেলে যাওয়ার কষ্টটা বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে। পরদিন সকালে রাহিম ঘুম থেকে উঠেই দেখল মা রান্নাঘরে ব্যস্ত। গরম ভাত, ডাল আর ডিম ভাজি বানাচ্ছেন। রাহিম এগিয়ে গিয়ে বলল, মা, আমি করি। তুমি এত ভোরে উঠে একা একা সব কেন করছো? বাবা, আমি অভ্যস্ত হয়ে গেছি। তুই শুধু টেবিলে বসে থাক। রাহিম মায়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত ব্যথা অনুভব করল। নিজের ভবিষ্যৎ নিয়ে যতই ভাবুক, সে জানত এই একাকী মায়ের ভবিষ্যৎ আরও কঠিন। দুপুরে খাওয়া শেষে রাহিম উঠোনে শুয়েছিল। মা এসে পাশে বসলেন। কিছুক্ষণ নীরব থাকার পর রোকেয়া বললেন, বাবা, তুই শহরে থেকে কেমন আছিস? খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো? রাহিম হেসে উত্তর দিল, সব ঠিক আছে মা, তবে তোমাকে ছাড়া খাওয়ায় কোনো স্বাদ পাই না। মায়ের চোখে জল চলে এলো। তিনি চট করে অন্যদিকে মুখ ফেরালেন। রাহিম লক্ষ্য করল, সে মায়ের হাত ধরে বলল, মা, তুমি কেঁদো না। আমি তোমাকে একা রাখব না কোনোদিন। রোকেয়া মুচকি হেসে বললেন, সব ছেলেমেয়েই মায়েদের এভাবেই বলে, কিন্তু সময় হলে ভুলে যায়। রাহিম মায়ের দিকে দৃঢ় চোখে তাকাল। এবার সে সত্যিই কিছু একটা বদলানোর সিদ্ধান্ত নিল মনে মনে। সন্ধ্যার পর গ্রামের মাঠে হাঁটতে বের হল মাছেলে। আকাশভরা তারা, কানে কানে ঝিঁঝি পোকার ডাক। রাহিম বলল, মা, তুমি কখনো কোথাও বেড়াতে যাও না কেন? কার সঙ্গে যাব বল? তোকে ছাড়া আমার আর কে আছে? আমি তো আছি। এবার চল, ঈদের পর তোকে নিয়ে কোথাও বেড়াতে যাব। রোকেয়া হেসে উঠলেন। এই হাসি অনেকদিন পর ছেলের চোখে ধরা দিল। যেন ভেতরের গোপন আনন্দ হঠাৎ প্রকাশ পেয়েছে। কিন্তু গ্রামের লোকেরা কিছুটা আলাদা চোখে তাকাতে শুরু করল। কারণ মাছেলের এত ঘনিষ্ঠ সময় কাটানোতে কিছু মানুষের কানে নানা কথা পৌঁছাতে লাগল। যদিও রাহিম এসব পাত্তা দিল না। সে জানত মা তার একমাত্র ভরসা, আর সেই মায়ের একমাত্র ভরসা। দিন গড়িয়ে এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার।
বাইরে ঝড় বৃষ্টি শুরু হল। রোকেয়া ভয় পেয়ে রাহিমের ঘরে ঢুকে পড়লেন। বাবা, একটু ভয় লাগছে। রাহিম হাসল, ভয়ের কি আছে মা, আমি তো আছি। রোকেয়া ছেলের পাশে বসে গল্প করতে লাগলেন। পুরনো দিনের কথা, বাবার কথা, সংসারের কথা। রাহিম একাগ্র মনোযোগে শুনছিল। মায়ের কণ্ঠে স্মৃতির ভার যেন বয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। রোকেয়া বললেন, বাবা, আমি বুঝতে পারি তুই আমাকে কতটা ভালোবাসিস। তবে একটা জিনিস মনে রাখিস, ভালোবাসা মানেই পাশে বসে থাকা নয়। দায়িত্ব একটা বড় জিনিস। রাহিম মাথা নাড়ল। তার মনে হল মা যেন তাকে একটা শিক্ষা দিতে চাইছেন। সেই রাতটা কাটল অন্যরকম অনুভূতিতে। মা-ছেলের সম্পর্কটা যেন আরও মজবুত হল। পরদিন ভোরে রাহিম ঘুম ভাঙল মুরগির ডাক আর গ্রামের হালকা হাওয়ার ছোঁয়ায়। উঠোনে গিয়ে দেখল মা বসে আছেন হাতে কোরআন নিয়ে। ভোরের আলোয় তার মুখটা আরও শান্ত, আরও সুন্দর লাগছিল। রাহিম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, মা, তুমি তো একা একা সব করো। আমি থাকাকালীন অন্তত আমাকে কাজ করতে দাও। বাবা, তুই শহরে গিয়ে যে কষ্ট করিস, তার ভরসায় তো আমি বাঁচি। এখানে তুই এলেই আমার শক্তি বেড়ে যায়। মায়ের চোখে মুখে এই কথাগুলো শোনার পর রাহিমের বুক ভরে গেল এক অদ্ভুত আবেগে। সে ভাবল, এই নারীটিই আমার পৃথিবী। তার হাসি আনন্দটাই আমার আসল লক্ষ্য হওয়া উচিত। ওই দিন থেকেই রাহিম বদলাতে শুরু করল। গ্রামে থাকার সময় সে মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলত, বাজারে গিয়ে মায়ের জন্য দরদাম করত, প্রতিবেশীর খোঁজ খবর নিত। রোকেয়া অবাক হয়ে দেখতেন, এই ছেলে তো শহরে গিয়ে অন্যরকম হয়ে গিয়েছিল, এখন আবার কেমন যেন গ্রামের মাটির গন্ধে ভিজে উঠেছে। এক সন্ধ্যায় মা-ছেলে উঠোনে বসে চাঁদ দেখছিল। রোকেয়া বললেন, বাবা, তুই যদি গ্রামের মাটির সঙ্গে থেকেও কিছু করতে পারিস, তবে আমি শান্তি পাব। শহরে গিয়ে শুধু নিজের ভবিষ্যৎ গড়লে হবে না, মায়ের ভবিষ্যতও ভাবতে হয়। রাহিম চুপ করে থাকল। কিছুক্ষণ পর মৃদু গলায় বলল, মা, আমি তো ভাবছি ঢাকাতেই চাকরির খোঁজ করব। কিন্তু তুমি যদি বলো, আমি এখানেই থেকে কিছু শুরু করব। রোকেয়া চমকে তাকালেন। চোখে আনন্দের জল চলে এলো। তিনি বললেন, আমার জন্য তোর জীবন নষ্ট করতে যাবি না বাবা। তুই যা ভালো মনে করিস তাই কর। তবে সব সময় মনে রাখিস, তোর মায়ের ভরসা তুই। একদিন গ্রামে মেলা বসল। রাহিম মাকে নিয়ে গেল সেই মেলায়। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে মা-ছেলে হাত ধরে রাখল। চারদিকে ঢোল, বাঁশি, আলো, রঙিন খেলনা আর মানুষের কোলাহল। রোকেয়া বললেন, কতদিন পর এমন ভিড়ে এলাম। তোর বাবার সময়কার কথা মনে পড়ছে। তিনি সব সময় মেলায় নিয়ে আসতেন। রাহিম মায়ের দিকে তাকিয়ে বুঝল, তিনি শুধু স্মৃতিতেই বেঁচে আছেন। অথচ তিনি কতটা প্রাণবন্ত হতে পারতেন যদি পাশে কেউ থাকত। সেই রাতে রাহিম নিজেকে প্রশ্ন করল, আমি কি মাকে আবার নতুন করে জীবন উপভোগ করার সুযোগ দিতে পারি না? কিছুদিন পর রাহিম ঢাকায় ফিরে গেল। এবার কিন্তু তার ভেতরে অন্যরকম শক্তি কাজ করছিল। সে শুধু নিজের জন্য চাকরি খুঁজল না, মায়ের জন্য একটা স্থায়ী সমাধানের পথ খুঁজতে লাগল। একদিন ফোনে মাকে বলল, মা, তুমি কি চাইবে আমি শহরে একটা চাকরি নিই, তারপর তোমাকে এখানে নিয়ে আসি? না বাবা, আমি গ্রাম ছাড়া থাকতে পারব না। এই উঠোন, এই গাছপালা, এই মাটি, সব আমার শরীরে মিশে আছে। রাহিম দ্বিধায় পড়ে গেল। শহরে চাকরি মানে নিজের ক্যারিয়ার, কিন্তু তাতে মায়ের একাকিত্ব দূর হবে না। আর গ্রামে থেকে কিছু করলে হয়তো আয় কম হবে, কিন্তু মা-ছেলে দুজনেই পাশে থাকবে। ওই সময় গ্রামে অসুস্থ হয়ে পড়লেন পাশের বাড়ির বৃদ্ধা। তিনি ছিলেন একা। তার ছেলেমেয়েরা কেউ খোঁজ নিত না। মানুষ কেবল ফিসফিস করে বলত, বৃদ্ধা একা বলে কষ্ট পাচ্ছে। রাহিম এই দৃশ্য দেখে ভেতর থেকে কেঁপে উঠল। মায়ের দিকে তাকিয়ে ভাবল, আজ যদি মাও একা থেকে যায়, তবে ভবিষ্যতে তার অবস্থাও তো এমন হবে। রাহিম মাকে জড়িয়ে ধরল আর দৃকণ্ঠে বলল, মা, আমি ঠিক করেছি। আমি গ্রামের মাটিতেই থেকে কিছু করব। হয়তো টাকার অভাব হবে, কিন্তু তুই আমার পাশে থাকবি।
এইটুকুই আমার স্বপ্ন। রোকেয়া অশ্রুসিক্ত চোখে বললেন, বাবা তুই আমার গর্ব। রাহিম কৃষির কাজ শিখতে শুরু করল। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, সবজি চাষ সব শিখল স্থানীয় কৃষি অফিস থেকে। ধীরে ধীরে জমিতে কাজ শুরু করল। গ্রামের মানুষও অবাক হয়ে দেখল শহরে পড়া ছেলে আবার মাটির টানে গ্রামে ফিরেছে। মা প্রতিদিন ছেলের সঙ্গে মাঠে যেতেন। কখনো রান্না করে দিতেন, কখনো কাজের শেষে ছেলেকে মাথায় হাত বুলিয়ে দিতেন। তাঁদের সংসার এখন ভরা আনন্দে। একদিন সন্ধ্যায় উঠোনে বসে রাহিম মায়ের হাত ধরে বলল, মা আমি বুঝেছি, শহরের চাকরি, টাকার প্রলোভন সবকিছুই ফাঁকা যদি পাশে আপনজন না থাকে। একজন মাই সন্তানের জীবনের আসল শক্তি। রোকেয়া মৃদু হেসে উত্তর দিলেন, আর সন্তানের আসল কর্তব্য হল মায়ের একাকিত্ব ভরিয়ে তোলা। বাবা, সব সময় মনে রাখিস, দুনিয়ার সব কাজের ওপরে মাই আসল দোয়া আর বরকতের উৎস। চাঁদের আলোয় মা ছেলে দুজন চুপচাপ বসে রইল। পাখির ডাক, গাছের পাতার শব্দ সব মিশে গিয়ে যেন একটাই কথা বলছিল, মায়ের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষণীয় বার্তা। জীবনে আমরা যতই সফল হই, যতই বড় হই, সবকিছু অর্থহীন যদি মাকে একা ফেলে যাই। মায়ের দোয়া ছাড়া কোনো কাজেই শান্তি বা সাফল্য টেকে না। তাই সব সন্তানেরই উচিত মায়ের পাশে থাকা, তার হাসিকে নিজের জীবনের জয় হিসেবে দেখা। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।